CNN24 এর আজকের সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সুপ্রাকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কন্টেইনার বাস মুখোমুখি সংঘর্ষ, নিহত বাস চালক সহ বেশ কয়েকজন সংকটজনক। শিলচরে জমে উঠেছে ঈদের বাজার, খুশির ঈদ উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত ইসলাম ধর্মাবলম্বীরা। আলোকসজ্জায় সজ্জিত শ্রীভূমি ঈদগাহ। কার্যনির্বাহ সভায় রাজনৈতিক অক্সিজেন যোগালেন মন্ত্রীদ্বয় কৌশিক ও কৃষ্ণেন্দু। কালাইন বন বিভাগের বলেশ্বর নদী অসাধু পাথর ব্যবসায়ীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে, ক্ষোভ জনমনে। রাষ্ট্রীয় কৃতজ্ঞতা এবং জাগরুকতা যোজনা শীর্ষক কার্যক্রম রাধামাধব কলেজে। এখন আসছি বিস্তারিত সংবাদে। শনিবার সুপ্রাকান্দিতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। কন্টেইনার বাস মুখোমুখি সংঘর্ষ হয় শ্রীভূমি জেলার সুপ্রাকান্দির বজেন্দ্রনগর এলাকায়। ঘটনাস্থলে মৃত্যু হয় বাসের চালক হানিফ চৌধুরী। নিহত চালকের ঘর পাথারকান্দি কটামনি এলাকায়। বাসে থাকা 15 জনের অধিক যাত্রী আঘাতপ্রাপ্ত হয়েছেন। জনা কয়েক যাত্রীর অবস্থা সংকটজনক বলে জানা যায়। ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনার স্থলে উপস্থিত হয়ে নিহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। ইসলাম ধর্মাবলম্বীরা পবিত্র রমজান মাস শেষে পালন করেন খুশির ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের আর মাত্র হাতে গোনা 2 দিন বাকি রয়েছে। খুশির ঈদ উল ফিতর উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত রয়েছেন ইসলাম ধর্মাবলম্বীরা। আবহাওয়া অনুকূল থাকায় শিলচর শহরের বাজারগুলোতে ব্যাপক ভিড় রয়েছে। বিশেষ করে নিজেদের পছন্দের জামাকাপড় কিনতে ব্যস্ত রয়েছেন বিভিন্ন বয়সীরা। এছাড়া খাদ্যদ্রব্য সহ ঘরের আসবাবপত্র কিনছেন অনেকেই। আগামী সোমবার ঈদ উদযাপনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তাই ঈদকে ঘিরে জোর প্রস্তুতি চলছে ইসলাম ধর্মাবলম্বী সমাজে। এদিকে আলোকসজ্জায় সজ্জিত শ্রীভূমি ঈদগাহ, পাশাপাশি বাগানের রূপ দেওয়া হয়েছে বিভিন্ন গাছগাছালি রোপণের মাধ্যমে। অপরূপ দৃশ্য উপভোগ করতে বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। উৎসব কমিটির কর্মকর্তারা ঈদের আয়োজনের রূপরেখা নিয়ে এইভাবে আমরা আজকে কথাটা জানাতে চাইছি আপনাদেরকে, যে আমাদের সম্ভবত আগামী সোমবারে ঈদ হবে। তো এবারকার ঈদে আমরা প্রধান অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি কারি মৌলানা আব্দুল হান্নান মিসবাহি সাহেব। উনি একজন ইসলামিক স্কলার, MA ইন ইসলামিক স্টাডিজ ফ্রম জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি নিউ দিল্লি, MA ইন উর্দু ফ্রম আসাম ইউনিভার্সিটি শিলচর। আর বর্তমানে তিনি কর্মরত সঞ্চালক হিসাবে ডিরেক্টর মাদ্রাসা উসমানিয়া ইসলামিয়া খুজাই। আমরা এই দিন অন্যান্যবার মতো এবারও আমরা শুরু করব। সকাল 7টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। 7টা থেকে 8:30 পর্যন্ত কচিকাচারা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের এখানে হামদ, নাদ, গজল, কিরাত ইত্যাদি অনুষ্ঠান তারা করবে। 8:30 থেকে শুরু হবে আমাদের প্রধান অতিথি যিনি, তার ভাষণ। তারপরে আমাদের ঈদগাহ কিছু সাংগঠনিক ব্যাপার থাকে প্রত্যেক বছরই। তো 8:30 থেকে আমরা শুরু করবো ঈদের সাংগঠনিক কিছু কথাবার্তা, কিছু কালেকশনও হয়। এইসব জিনিস শেষ করে আমরা 9টার সময় নামাজ আরম্ভ করার চেষ্টা করব। আমি এই উপলক্ষে করিমগঞ্জবাসী, বর্তমান শ্রীভূমি জেলা তথা বরাক উপত্যকার আপামর জনসাধারণ তথা আসামবাসী তথা ভারতবাসীকে আমরা ঈদের শুভেচ্ছা
নবনিযুক্ত কাছাড় জেলা বিজেপি কমিটির প্রথম কার্যনির্বাহী বৈঠকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন সহ 2025 সালের নির্বাচন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। কার্যনির্বাহ সভায় চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংগঠনিক বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের কাছে সরকারি উন্নয়নমূলক কাজ ও প্রকল্প পৌঁছানোর জন্য প্রস্তাব নেওয়া হয়। আর এই কার্যনির্বাহী সভায় যোগদান করে রাজনৈতিকভাবে অক্সিজেন যোগালেন রাজ্যের দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। এই সভায় যোগ দিয়ে মন্ত্রিদ্বয় দলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং জয়ের জন্য পরামর্শ দেন। কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। কালাইন বন বিভাগের অধীন বলেশ্বর নদী বর্তমানে অসাধু পাথর ব্যবসায়ীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সম্পূর্ণ অবৈধভাবে জেসিবি দিয়ে চলছে অবৈধ পাথর খননের কাজ। প্রতিদিন শত শত পাথরবাহী গাড়ি কালোবাজারিরা এই অবৈধ পাথর বোঝাই গাড়িগুলো বরাকের বিভিন্ন প্রান্ত তথা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অবৈধ পাচার করে চলেছেন। এ ব্যাপারে কালাইন বন বিভাগ সম্পূর্ণ নীরব। গাড়ি প্রতি টুকার মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে বনকর্মীরা। উল্লেখ্য, বলেশ্বর নদীর অবৈধ খননের ফলে বিশুদ্ধ পানীয় জলের অভাবে হাহাকার করছেন। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী বনমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। শনিবার রাধামাধব কলেজ ক্যারিয়ার কাউন্সেলিং সেলের উদ্যোগে ও জেলা সৈনিক কল্যাণ বোর্ডের সহযোগিতায় কলেজ কনফারেন্স হলে রাষ্ট্রীয় কৃতজ্ঞতা এবং জাগরুকতা যোজনা শীর্ষক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তথা কাছাড় জেলা সৈনিক কল্যাণ আধিকারিক টি.এইচ. কুঞ্জলাল সিংহ। এদিন অনুষ্ঠানের মুখ্য বক্তা টি.এইচ. কুঞ্জলাল সিংহ বলেন, রাষ্ট্রীয় কৃতজ্ঞতা এবং জাগরুকতা যোজনা কার্যক্রমটি আসামের মহামহিম রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য কর্তৃক গ্রহণ করা একটি পদক্ষেপ। এদিকে একই দিনে রাধামাধব কলেজ অর্থনীতি বিভাগের সম্পাদনায় বিভাগীয় দেয়াল পত্রিকা পেনাসিয়ার 7ম সংখ্যার আবরণ উন্মোচন হয়েছে। এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী ফিতা কেটে দেয়াল পত্রিকাটির আবরণ উন্মোচন করেন ও বক্তব্য রাখেন। शुरू किया है उसके संबंध में राधा माधव कॉलेज का स्टूडेंट्स को हम एक आउटरीच प्रोग्राम कंडक्ट करने के लिए आए हैं। सो उसके थ्रू स्टूडेंट्स को खास करके डिसिप्लिन, नेशनल इंटीग्रेशन, यूनिटी इन डाइवर्सिटी और उसके बाद में नेशन बिल्डिंग के थ्रू और अपना आप को किस तरह से मेंटली एंड फिजिकली फिट बना के फिर उसके बाद में आर्म फोर्सेस को एक कैरियर की तरह उसको चूज करके आर्मी, एयरफोर्स या नेवी में ऑफिसर या जवान बन के किस तरह से जा सकते हैं, उन सब के बारे में हमने उनको डिटेल में बताया है। और ख़ास करके जो आर्म फोर्सेस में जो फैसिलिटीज़ जो मिलते हैं, पेन अलाउंसेस है, मेडिकल है, ट्रेवल का है, वो सब के बारे में भी मैंने विस्तार से बताया है। एंड होपफुली आने वाला दिनों में हम कुछ स्टूडेंट्स जो राधा माधव कॉलेज से खास करके जो सिलचर एरिया का है आर्म फोर्सेस में ज्वाइन करके हमारा नाम रोशन करेगा। थैंक यू। কাছাড় জেলার ধলছড়া গ্রাম পঞ্চায়েতের একাংশ দরিদ্র পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছে। অভিযোগ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ উপেক্ষা করে আত্মসহায়ক দলের জীবিকা সখী স্বপ্নাধর দেব নিজের বাড়িতে বসে বেআইনিভাবে জিও ট্যাগ প্রক্রিয়া পরিচালনা করছেন। এর ফলে প্রকৃত হিতাধিকারীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের সামনে তাদের ক্ষোভ প্রকাশ করেন। যারা ফাঁকা বাড়ি আছে, যারা ফাঁকা ঘর আছে তারা পাইছে, আর জিনিয়ান যারা ঘর নাই, দরজা নাই, মাটির তলে একবার আমার 10 ভাঙ্গে পড়ে এর মধ্যে ঘর বানাইতে পারে না, এরা চিন্তা নেই, এরা আইলে কোনো চান্সই নাই। গ্রামবাসীরা অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে পুনরায় সঠিকভাবে জিও ট্যাগ প্রক্রিয়া চালু করার দাবি জানান। নমস্কার, আমরা দলচড়া জিপির বাসিন্দা। অনেক দুঃখের সঙ্গে বলিতেছি যে বিগত 25 তারিখ থেকে আমাদের জিপিতে জিওটেক শুরু হয়েছে। যখন 25 তারিখ জিওটেক শুরু হওয়ার পর আমি একটা লিস্ট পেয়েছি যে আমাদের জিপিতে যে জীবিকা সখীকে দায়িত্ব দেওয়া হয়েছে
আমি ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করে ওনার বাসাতে যাই। যাওয়ার পরে ওনার সঙ্গে আলাপ করে যে আপনি গড়ে গড়ে গিয়ে জিওটেকটা করুন। তখন উনি বললেন না, আমি আমার ঘরে বসে করব, সেটা আমাকে বিডিও স্যার অনুমতি দিয়েছেন। তারপর ওনার সঙ্গে কথা বলতে গিয়ে আমি বিডিও স্যারকে ফোন করি, ওনার ঘরে বসি। বিডিও স্যার ফোন করার সঙ্গে সঙ্গে বিডিও স্যার বলেন উনি বলেননি, এবং উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে জিওটেক করবেন। তারপর ওনার স্বামী কোথা থেকে এসে আমাকে আক্রমণাত্মক করে আমাকে জীবিকা সখীর নাম কি? জীবিকা সখীর নাম স্বপ্নাধর দেব। ওনার স্বামী এবং ওনার ছেলে অনেক খারাপ ব্যবহার করেছে আমার সঙ্গে। শুধু আমার সঙ্গে নয়, এই এলাকার যতই গণ্যমান্য ব্যক্তিরা ওনার সঙ্গে যোগাযোগ করেছেন সবার সঙ্গে উনি খারাপ ব্যবহার করেছেন। অতএব আমরা সেই বিষয় নিয়ে আমরা বর্তমান বিডিও স্যারকেও একটা মেমোরেন্ডাম দিয়েছি। আজকেও দিনেও আমরা আরেকটি মেমোরেন্ডাম নিয়ে যাব। উনি রাত্রে 12টার সময় মানুষের ঘরে এসে জিওটেক করে যান। ওনার ঘরে সবাইকে ডেকে নিয়ে কিছুটা পয়সার বিনিময়ে ওনার ঘরে মানুষকে ডেকে নিয়ে ওনার ঘরে প্রায় 600 থেকে 700 মানুষকে ওনার ঘরে ডেকে নিয়ে ফটো উঠিয়ে জিওটেক করে ছেড়ে দিচ্ছেন, বলছেন হয়ে যাবে। সেটা আমরা বুঝতে পারছি না যে বর্তমান সরকারের কাছে আমরা সেটা জানতে চাই যে একজন জীবিকা সখীকে দায়িত্ব দেওয়ার পর কি ওনার ঘরে গিয়ে জিওটেক করলেই কি হয়ে যায়? যদি সেরকম হয় তাহলে তো সাধারণ গরিব মানুষগুলা সেই ইন্দিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হবেন। তো সেটা নিয়ে আমি সরকারের কাছে এবং বর্তমান ডিসি মহোদয়ের কাছেও আমি আবেদন করিতেছি যে আপনারা এই জিনিসটাকে সঠিক তদন্ত করে এবং সমস্ত দলছড়া জিপি জিওটেক ক্যান্সেল করে নতুন করে জিওটেক করার অনুমতি এবং আদেশ আপনাদের কাছে বিনম্র অনুরোধ করে চাচ্ছি আমি। ধন্যবাদ। ফিরছি একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. ফিরে এলাম বিরতির পর। কুখ্যাত ডাকাত গুলে আহমদ লস্কর ওরফে গুলোই অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। শুক্রবার রাত 10:30টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গত 22 মার্চ সকাল 8:30টার কাছাকাছি সময় ভাগাবাজারের কাছে 306 নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি থামিয়ে এক নিজ নাগরিকের কাছ থেকে 13 লক্ষ টাকা লুট করে এক ডাকাত দল। দিনের আলোয় এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় জড়িত কয়েকজনকে স্থানীয় লোকজন চিনতে পারেন। পরবর্তীতে ভাগাবাজার বনগ্রামের বাসিন্দা গুলে আহমদ লস্কর, রাহুল আহমদ বরভুইয়া, ছিফুলা বরভুইয়া, পারুল ইসলাম লস্কর ও অজ্ঞাত পরিচয় আরও একজনকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করা হয়। বরখলায় স্ত্রীকে দাঁ দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেফতার স্বামী। দেখুন সবিশেষ। লোমহর্ষক ঘটনা ঘটল বরখলার চন্দ্রনাথপুরের ধলছড়ায়। এক ব্যক্তি স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে বৃহস্পতিবার রাতে। স্থানীয়দের বয়ান মতে জানা যায়, রাতে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় ঝগড়া। একসময় স্বামী বুলু গোয়ালা ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীকে উপর্যুপরি আঘাত করে।
ঘটনাস্থলে মৃত্যু ঘটে পিনি গোয়ালা নামে গৃহবধূর। এদিকে গ্রাম রক্ষী বাহিনীর তরফে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন বরখলা থানার পুলিশ বাহিনী। রাতেই আটক করে থানায় নিয়ে যান হত্যাকাণ্ডে জড়িত বুলু গোয়ালাকে। স্থানীয়রা জানান, বুলু প্রতিদিন মদ পান করে ঘরে ফিরে স্ত্রীর উপর নির্যাতন চালাতো, কখনো লাঠি আবার দা দিয়ে ধমক দেখাতো। আর বৃহস্পতিবার রাতেই এই নৃশংস কাণ্ডটি ঘটায় বুলু গোয়ালা। ঘটনা হয়েছে গিয়া বইটা ওই যে বিষ খাইছে, তারা কিতা খাবাইছে, খাবাইয়া সেরি খাইয়া পেটো বেদনা ধরছে। আমি কইছি সকালে আইছি। ফেসবুকে ফটো একটা আছে। কার ফটো? যে তার ফটো আর অন্য মেয়ের একটা ফটো। মানে তার বলতে হে কে? ও আমার বনি জামাই। আচ্ছা, বনি জামাইয়ের ফটোটা আর অন্য মেয়ের ফটোটা তারা পরকিয়া জিও লিপ্ত হইয়া তারা আমার বইনটি মারপিট করছে ও বিষয় লইয়া। আর ও বিষয় লইয়া মারপিট করার পরে গিয়ালে আমার বইনটি খুব বেশি মারছে। মারিয়া রাইকে ওই 3টার সময় 1টার সময় ফোন করিয়া কইছে ওলা বিয়াভার। বনি জামাই 1টার সময় ফোন করিয়া আমার ওলা কইছে, কোয়ার পরে গেলে আমার বনি জামাই কইছে তোমার তানো বইনে কিতা খাই লিছি। আমি কইছি আচ্ছা সকালে আইয়া, রাতকু ওই 1টার সময় আমি গাড়ি হইতাম না, সকালে আইয়া আমি তো দেখ মুখ কিতা হয়েছে। হসপিটাল আইয়ালে আমার বইনে কইছে তাইরে কিতা করিয়া খাওয়াইছে খানির মাঝে সেরে খাবার করে। হসপিটাল আবার পরে মরছে, ডাক্তারও কইছে কিতা খাইছে। আগে খুব বেশি মারপিট হয়েছে, মারে খুব বেশি গালাগালি করছে। ঘটনা অন্য মেয়ে একটা লোকের রিলেশন তাই প্রতিবাদ করে তাই। উৎপাদন বাড়াতে রাজ্যের 800 চা বাগানকে আর্থিক সহায়তা দেবে সরকার, জানালেন মন্ত্রী কৌশিক রায়। দেখুন সবিশেষ। অসমের চা উৎপাদন প্রতি বছর অল্প হলেও বাড়ছে, কিন্তু বরাক উপত্যকায় গত 15 বছর ক্রমশ নিম্নগামী উৎপাদন। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে এই এলাকার চা গাছগুলো 70 থেকে 80 বছর পুরনো। নতুন করে চারা লাগিয়ে পরিস্থিতি পাল্টাতে আর্থিক সহায়তার প্রয়োজন এবং এক্ষেত্রে সহায়তা করতে পারে সরকার, এমনটা জানালেন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন টাইয়ের কলকাতা শাখার সভাপতি প্রবীর কুমার ভট্টাচার্য। শুক্রবার শিলচরে টাইয়ের 50তম বার্ষিক অধিবেশনে অংশ নিতে গিয়ে তিনি অসমের চা উৎপাদনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রোডাক্টিভিটি কম হয়ে যাচ্ছে, প্রাইসেসটা আমি পাচ্ছি না যে প্রাইসটা পাওয়া, আর থার্ড হচ্ছে কস্ট অফ প্রোডাকশনটা আমার ইনক্রিজ করে যাচ্ছে কিন্তু রিয়েলাইজ প্রাইসটা আমরা পাচ্ছি না। এইটা হচ্ছে 3টে মেইন সমস্যা। এটা আছে দেখুন, একটা পুরো বিশ্বে তো ক্লাইমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত টাচ উইথ উইদিন দ্য টি ইন্ডাস্ট্রি সবচেয়ে কম ইফেক্টটা বরাক ভ্যালিতে হয়েছে কম্পেয়ার টু ব্রহ্মপুত্র ভ্যালি অর ওয়েস্ট বেঙ্গল। কেন এখন পর্যন্ত ফরেস্টেশন এইগুলো সব আছে, এখন অ্যাপ্রোচ আছে, কোনো জায়গাতে সেগুলো হয়ে গেছে না অনেকটা। তবে প্রোডাকশনটা ক্ষেত্রে ঘাটতিটা কেন হচ্ছে? ঘাটতিটা এই জন্য হচ্ছে যে আমার প্রোডাক্টিভিটি হয়তো পোস্টটা কমে যাচ্ছে। তার কথার প্রসঙ্গ ধরেই অনুষ্ঠানের মুখ্য অতিথি মন্ত্রী কৌশিক রায় জানান, सरकार अपना प्रयास जारी। परसों 215 चाय बागानों को सरकार की तरफ से आसाम गवर्नमेंट जो इंसेंटिव एक होता है वो इंसेंटिव दिया गया। और आपको मालूम है कि पहले ये व्यवस्था नहीं थी। डॉक्टर हिमंत बिस्वा, जहाँ तक मुझे मालूम है कि डॉक्टर हिमंत बिस्वा शर्मा जी के मुख्यमंत्री होने के बाद 2022, 23, 24 3 बार ऐसा स्कीम लिया गया और इसके माध्यम से अभी तक 3 सालों में 415 चाय बागानों को इसमें सरकार की ओर से इंसेंटिव देने का काम रकम कम हो सकता है, ज्यादा हो सकता है, लेकिन सरकार ने यह प्रयास हुई। अभी मैं थोड़ी देर पहले हमारे जब सेक्रेटरी साहब बताए कि हर बागान को ये नहीं मिलता है, तो वो बागान से थोड़ा बागान में जो उतना काम नहीं रहता है, अब उनका भी थोड़ा दूरी बढ़ जाता है, ताकि उस समय उनका मानसिकता ऐसा हो जाता है कि हम लोग दूसरे काम के साथ जुड़ जाए। सरकार ने उस समय व्यवस्था किया था और आज भी ये व्यवस्था है। और हमें मालूम है कि जो 3 मार्च को जब हमारे लेबर वेलफेयर मिनिस्टर रुपेश गोयल जी आए थे, तो उस बात का भी जिक्र डीसी ऑफिस में हुआ था कि चाय बागान में जो काम है ये 4 महीने में ये काम हम सरकार के एनर्जी फंड से हम लोग करा सकते हैं। जो एक्स्ट्रा वर्कर है, जो परमानेंट नहीं है, उनके देखे हम लोग काम करा सकते हैं। और ऐसा व्यवस्था है उसमें कि चाय बागान का ड्रिल का काम करना पड़े, चाय बागान में वाटर रिजर्वर का काम करना पड़े, चाय लगाने के लिए अगर गड्ढा का काम करना पड़े, चाय को जो चाय संबंधी जो काम आपके चाय बागान के अंदर है वो हम लोग कर सकते हैं। অসম রাজ্যিক সাংবাদিক সংস্থা এবং বরাক ভ্যালি আগামীকাল রবিবার শিলচর গান্ধীবাগে সকাল 10টা থেকে অসম রাজ্যিক সাংবাদিক সংস্থা এবং বরাক ভ্যালি মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে দ্বিবার্ষিক অনুষ্ঠান আয়োজিত হবে। এই অনুষ্ঠানে বরিষ্ঠ সাংবাদিক তমজিৎ ভট্টাচার্যকে সংবর্ধনা জানানো হবে।
করে গেছি, অনেক 13 বছর ধরে করছি, কিন্তু সাংবাদিকদের স্বার্থে কথা বলার জন্য একটা প্ল্যাটফর্মের প্রয়োজন সব ডিস্ট্রিক্টে আছে প্রেস ক্লাব। সুতরাং আমরা একটা বানিয়েছিলাম বরাকবিলি মিডিয়া ফোরাম। মিডিয়া ফোরামের উদ্যোগে অনেক কাজ করেছি আর করেও যাচ্ছি। তো এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আসাম স্টেট জার্নালিস্ট ইউনিয়ন সহযোগিতা করেছে। গত বছর আমরা মিডিয়া অ্যাওয়ার্ড একটা করেছিলাম, প্রথমবার ট্রাই করে দেখলাম কেমন হলো, হাইলাকান্দি জেলার করেছিলাম। তো ওরাও এসেছিল, আর গতবার আমরা দিয়েছিলাম বিক্রম সরকারকে। তো তখন থেকেই ওরা ঘোষণা করে যে প্রত্যেক বছর বরাকবিলি মিডিয়া স্পেশাল অ্যাওয়ার্ড একটা দেওয়ার জন্য। তো এই অনুযায়ী এবার 2য় নম্বর বর্ষ হবে। তো আমরা কাছাড় ডিস্ট্রিক্টের শিলচর গান্ধী ভবনে আয়োজন করতে চলেছি আগামী রবিবার সকাল 10:30 থেকে আমরা অনুষ্ঠান সূচি রেখেছি। তো সেদিন বিশেষত থাকবে বিশিষ্ট সাংবাদিক সংবর্ধনা। এর মধ্যে রয়েছেন তমজিৎ ভট্টাচার্য, ওনাকে আমরা বৈশিষ্ট্য সাংবাদিক হিসেবে নাম পাঠিয়েছিলাম। কোর কমিটি বসিয়ে রাজ্য কমিটি সিলেকশন করেছে, ওনাকে দেওয়া সম্ভব বা দেওয়া যায়। তো এই অনুযায়ী ওনাকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হবে। এদিন থাকবে সাংবাদিকদের বর্তমান যুগে যেভাবে সমস্যা বা সব কিছু প্রতিকূল অবস্থাকে ডিঙিয়ে কীভাবে সাংবাদিকতা করা যায় তার উপরে আলোচনা চক্র, আর বিশেষ সাংগঠনিক সভা হবে এবং বিশেষ কী কী প্রস্তাব বা সিদ্ধান্ত নেওয়া যায়। সাংবাদিকদের যেভাবে আক্রমণ হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, গত 2 দিন আগেও গুয়াহাটিতে হয়েছে। তো সব কিছুর সামগ্রিক দৃশ্যকে কেন্দ্র করে কিছু একটু আলোচনা হবে এবং প্রস্তাব এবং পরিকল্পনা নেওয়া হবে। এই উদ্দেশ্যে আমরা 30শে মার্চ শিলচর গান্ধী ভবনে যে অনুষ্ঠানের আয়োজন করতে চলেছি, এতে সবাই বরাক উপত্যকার সকল সাংবাদিক বিন্দুদের আমরা অনুরোধ জানাচ্ছি এই আয়োজনে আমাদেরকে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখছি, আর সবাইকে কামনা করছি এতে আমাদের সঙ্গে সহযোগিতা। এখন আসছি খেলার খবরে। আজ শিলচর ইন্ডিয়া ক্লাবের 125 বছর পূর্তি উপলক্ষে ইন্ডিয়া ক্লাব ময়দানে অনূর্ধ্ব-19 ইন্টার একাডেমির বরাক ভ্যালি ক্রিকেট ফাইনালে লক্ষ্মীপুর ক্রিকেট একাডেমিকে 7 উইকেটে হারিয়ে শিলচর ডিএসএ ক্রিকেট একাডেমি জয়ী হয়। খেলা শেষ হওয়ার পর উপস্থিত আমন্ত্রিত অতিথিরা রানার্স দল এবং চ্যাম্পিয়ন দলের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, ডিএসএর প্রাক্তন সভাপতি বাবুল হোর প্রমুখ। ইন্ডিয়া ক্লাবের 125 বছর। ইন্ডিয়া ক্লাব তো কালচারাল ফাংশন করে করবে না, ইন্ডিয়া ক্লাব একটা স্পোর্টস অর্গানাইজেশন। কাজেই এখানে ইন্ডিয়া ক্লাব যে প্রায়োরিটি নিয়ে কাজ করছে, ইন্টার একাডেমি একটা টুর্নামেন্ট, ভেরি গুড ইনিশিয়েটিভ। আমি মনে করি এইরকম ইনিশিয়েটিভ প্রত্যেকটা ক্লাবেরই, প্রত্যেকটা অর্গানাইজেশন, আমাদের জেলা ক্রীড়া সংস্থাও আমরা করে থাকি, করা উচিত। কারণ কি, এই যে একাডেমিতে আমাদের একাডেমি, ডিএসএর একাডেমি, ক্রিকেট একাডেমি রয়েছে, এখানে যে ট্রেনিং হচ্ছে, ইন্ডিয়া ক্লাবের একাডেমি রয়েছে, সেখানে ট্রেনিং হচ্ছে, এবং অন্যান্য জায়গা থেকে লক্ষ্মীপুর, করিমগঞ্জ, হাইলাকান্দি থেকে যে একাডেমিগুলো এখানে রিপ্রেজেন্ট করেছে, প্রত্যেকে কিন্তু একটা প্ল্যাটফর্ম পেয়েছে, এই প্ল্যাটফর্মে নিজেকে জাহির করার সুযোগ পেয়েছে। এইভাবে যদি ইন্টার একাডেমি টুর্নামেন্ট হয়, দে ক্যান গ্রো। এই একাডেমির প্লেয়ারদেরকে গ্রুমিং এবং নার্চারিং এর এটাই একটা ভালো সুযোগ। এত ফিক্সড ওভারের খেলা, একটা ডিসিপ্লিন খেলাতে পার্টিসিপেট না করলে সেই খেলার পরিপূর্ণতা আসে না। তো ইন্ডিয়া ক্লাব 125 বছর পূর্তি উপলক্ষে যে আয়োজনগুলো করছে, আমি প্রতিটি আয়োজনেই আমি অংশ নিচ্ছি এবং আমার খুবই ভালো লাগছে যে এরকম একটা ঐতিহ্যবাহী ক্লাব খেলাধুলার উন্নয়নের জন্য কিভাবে এগিয়ে যেতে পারে। 125 গ্লোরিয়াস ইয়ার্সের জন্য একটা বিগ হাততালি চাইব এবং আগামী আরো 100 বছর এগিয়ে যাক ইন্ডিয়া ক্লাব। আজ শিলচর এসএমদেব স্টেডিয়ামের এসিএ ক্রিকেট একাডেমির পরিচালিত অনূর্ধ্ব-14 দ্বিতীয় পুলিন দাস স্মৃতি ট্রফি আন্তঃজেলা বয়েজ ক্রিকেটের দক্ষিণ জোনের বি গ্রুপের টুর্নামেন্টে শিলচর ডিএসএ কে 27 রানে হারিয়ে শ্রীভূমি ডিএসএ জয়ী হয়।
CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।